এগুলো মাছ? হ্যাঁ গো, তুমি এখনো মাছ চেনো না? একেই তো এটা সিলভার মাছ, তারপর গলা পচা। কবে শিখবে তুমি বাজার করতে? 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, আর কবে হবে বাপু জ্ঞান বুদ্ধি? মাছ ধুতে ধুতে চিৎকার করছে ছায়াদেবী। সব সময় আমাকে ইনসাল্ট করা? আমি ভালো বাজার করি, বাজার আমার রক্তে। আজ না হয় মাছটা খারাপ, তাই বললে তুমি এমনই বলবে? তুমি কি সব জানতা মাছওয়ালা? উচ্চস্বর শ্যামলবাবুর। বুড়ো বললে কি শুধু কি আজই? রোজই তো তুমি পচা মাছ নয় সবজি আনছো। মিন্টুর মা, ধর্মে সইবে না কিন্তু। এত মিথ্যা বলো না, মুখে পোকা হবে। মরণের সময় মুখে জল পাবে না, এই বলে দিলাম। নিজে তো ভূষণ্ডির কাক হয়ে বেঁচে আছো, আর আমাকে বলছো? মিন্টুর মা, আমি মরলে তুমি যে বিধবা হবে, তখন মাছ মাংস জুটবে কি করে? বাবা, মা, তোমরা এবার থামো। তোমাদের জ্বালায় কি কাক চিল ঘরে বসতে পারবে না? মিন্টু ঝন্টু সমবেত বলে উঠল। সম্পর্কে শ্যামলবাবু আর ছায়াদেবীর বড় ও ছোট ছেলে। ওদের চিৎকারে দুজনেই ঝিম মেরে যায়। ছায়াদেবী তাও সাহস জুগিয়ে অনুযোগে সুরে বলেন, মাছওয়ালা তোর বাপকে ঠকিয়ে রুই মাছ বলে পেট নরম সিলভার মাছ দিয়েছে, সেটা বলবো না? কি আর করা যাবে, ওই দিয়েই চালিয়ে নাও, ঝন্টু বলল। শ্যামলবাবু কিছু না বলে গজগজ করতে করতে ওই স্থান ত্যাগ করলেন। এতক্ষণ যারা বুড়ো বুড়ির তামাশা দেখছিল, মানে ওনাদের পুত্রবধূরা, ততক্ষণে যে যার কাজে চলে গেছে। একা মাছ নিয়ে দাঁড়িয়ে রইলেন ছায়াদেবী। এহেন বুড়ো বুড়ির চুলোচুলির কথা পাড়ার কারো জানতে বাকি নেই। দিনে বেশিরভাগ সময় বাক্যালাপ বন্ধ থাকে দুজনেরই। সেদিনও একটা সেই রকম দিন। বাটিতে মাংসের পিস কম থাকার জন্য রাগে শ্যামলবাবু ভাতের থালা ছুঁড়ে দিয়েছিলেন। দুপুর থেকে মুখ দেখাদেখি বন্ধ দুজনের। বিকেলে দুই ছেলের কাছে এলো সোনা, যে সোনাদা নামে এই অঞ্চলে অধিক পরিচিত। লোকটাকে মোটেও পছন্দ করেন না ছায়াদেবী। এলেই ঘুরে ঘুরে বাড়ি দেখে। ইদানিং যেন আশা আরও বেড়েছে। আলোচনার পর হাসি মুখে বাড়ি ছাড়ল সোনা। বুক কেঁপে উঠল ছায়াদেবীর। সন্ধ্যাবেলায় দু ছেলের জরুরি তলব। মিনসের মুখ সহ্য করতে হবে জেনেও বসার ঘরে যেতে বাধ্য হলেন ছায়াদেবী। ছেলেদের মুখ থেকে ওদের প্রস্তাব শুনে তো ছায়াদেবীর গা কাটা দিয়ে উঠল। ছোট ছেলে বলল, আমাদের এই ছোট একতলা ঘরে থাকতে অসুবিধা হচ্ছে। এর ওপরে দোতলা করা আমার বা ঝন্টুর সাধ্যের বাইরে। বাবা, তুমি শুধু এখানে সই করে দাও, আমরা দুটো ফ্ল্যাট আর কিছু টাকা পাবো। আমি তোমাকে আর ঝন্টু মাকে পাকাপাকিভাবে রাখবো। তোমরা একসাথে কাছে থাকলে চুলোচুলি করে মরবে, তাই এটাই সঠিক সিদ্ধান্ত। লম্বা চওড়া ভাষণ দিয়ে থামলো ওনাদের বড় ছেলে। ছায়াদেবীর কপালে বিন্দু বিন্দু ঘাম। বুড়ো বয়সে দুজনে আলাদা থাকবে? এবার ওনার কথার কর্তা যদি রাগের মাথায় সই করে দেন তো সব শেষ। সারা জীবন ছেলে বউদের অধীনে থাকতে হবে। ও, তোমরা তাহলে হেসেল আলাদা করতে চাইছো? ভালো ভালো, সেই চাওয়াতে খারাপ কিছু নেই, তোমাদের আশা পূর্ণ হবে। এতটা বলে থামলেন শ্যামলবাবু। ওইদিকে ছেলে বউদের মুখে 1000 ওয়াটের আলো। সব শেষ হয়ে গেল বলে মনে মনে প্রমাদ গুনলেন ছায়াদেবী। বাবা, তাহলে সইটা করে দাও, খুশিতে ডগমগ হয়ে উঠল ঝন্টু। তোমাদের হেসেল আলাদা করার জন্য সই করার কি দরকার? তোমরা দুই ভাই অন্যত্র চলে যাও, আমরা দুই বুড়ো বুড়ি এখানে থাকবো। পেনশনের টাকায় দিব্যি কাটবে আমাদের। আপনারা দুজন একসাথে থাকবেন বাবা? থাকতে পারবেন? মুখ ফসকে বড় বৌমা বলেই ফেলল। হ্যাঁ, থাকবো বৌমা। তোমাদের যতই ঝগড়া হোক, খেয়াল সেই তোমার মা রাখে। আজ যে আমি খাবার ফেলে উঠে গেলাম, তাও তোমার মাই অভুক্ত রইল, অন্য কারোর কিছু এসে যায় কি? তাহলে তুমি সইটা করবে না? চোয়াল শক্ত হলো মিন্টুর। না, এখানে থাকতে হাড়ি আলাদা হবে না, দৃঢ় স্বরে সিদ্ধান্ত জানালো শ্যামলবাবু। ছেলেরা আর কিছু বাক্য ব্যয় না করে বাইরে চলে গেল। তুমি আমাকে এত ভালোবাসো? চোখ চকচক করছে ছায়াদেবীর। হ্যাঁ, বাসি। চুলে সব পাক ধরেছে, তাও বোঝো না? তাহলে এমন ধারা ঝগড়া করো কেন? ওটাও একরকম প্রেমের বহিঃপ্রকাশ মিন্টুর মা। স্বামীর কথা শুনে
মুখ বেঁকায় ছায়া দেবী। আহা, তুমি যে প্রাণেশ্বরী, আমার প্রাণভ্রমরা। বাবা, ছায়া খিদে পাচ্ছে, গোটা চাল লুচি ভেজে দেবে? করুণ স্বরে আবদার রাখল শ্যামলবাবু। বহু বছর পর স্বামীর মুখে নিজের নাম শুনে আহ্লাদিত হলেন ছায়াদেবী। একটা কথা বলি, আমি জানতাম আমার বুড়োটার রাগ পড়লে লুচি খেতে চাইবে, তাই আগে ভাগে ময়দা মেখে রেখেছি, এক্ষুনি গিয়ে ভেজে আনছি। সোনা বউ আমার। মরণ! বাঁধানো দাঁতে হেসে ওঠেন ছায়াদেবী। ওনার সাথে তাল মিলায় শ্যামলবাবুও। গল্পের নাম প্রাণভোমরা, কলমে সঞ্চারী চ্যাটার্জি, কণ্ঠে লাবণী সাহা।